অবৈজ্ঞানিকভাবে পুকুর খননের ফলে এবার জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা, আর তাতেই জনরোষ চরমে উঠেছে। ঘটনা সদর মহকুমা কাঞ্চনমালার পূর্ব বাজার এলাকায়। ভোগান্তিতে স্থানীয়রা, ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক। জানা গেছে যে স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই এলাকার বাসিন্দা লিন্টু দেবনাথ তার নিজের জমিতে একটি পুকুর খনন করে, কিন্তু পুকুর খনন করার সময় জল নিষ্কাশনের জন্য কোনো প্রকার ড্রেন নির্মাণ করা হয়নি, যার ফলে এই কয়েকদিনই বৃষ্টিতে কাঞ্চনমালা পূর্ব বাজারের একাংশে বন্যার জল জমে যায় এবং কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অচ্যুত রায়, মদন পাল সহ একাধিক বাড়িঘরে জল প্রবেশ করে। ভুক্তভোগীরা জানিয়েছেন এর আগে কখনোই বাজারের এই জায়গায় বন্যার জল প্রবেশ করেনি, কেননা জল নিষ্কাশনে নির্দিষ্ট জায়গা ছিল। তবে অভিযোগ যে বাজারের পার্শ্ববর্তী লিন্টু দেবনাথ পুকুর খনন করার পর জল নিষ্কাশনের জায়গা না করায় আজ এইভাবেই বন্যার জল প্রবেশ করছে। ভুক্তভোগীরা জানিয়েছেন বন্যার জল প্রবেশ করে তাদের বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি উঠে আসছে শোনাবো। এর আগে কোনো সময় এভাবে জল জমছে না। মানে কি কারণে হঠাৎ করে এই বছর হঠাৎ করে আমার পার্শ্ববর্তী লিল্টু দেবনাথ বাবা মৃত, এর বাবার নামটা জানি কিটা, জিতেন্দ্র দেবনাথ, ও একটা পুকুর খনন করছে। পুকুর খনন করে সেটা যেই জল উপর থেকে নিচে গড়াইব এই রাস্তাটাইতে বদ্ধ করে দিছে। এই বদ্ধ করার ফলে আজকা অনেক দিন যাবত এইভাবে ভুক্তভোগী হয়ে রয়েছি। শুধু আমি না, তার পার্শ্ববর্তী যে কয়েকজন আছে বসবাস করে স্থায়ীভাবে, পাশাপাশি দোকান আছে, বাজার পাড়া, যেহেতু অনেকটি দোকান বাড়ি এই অবস্থাতে দুর্ভোগ পড়তেছে একমাত্র ওর কারণে। পুকুরের মালিককে জিজ্ঞেস করছেন এই বিষয়টা? পুকুরের মালিককে ওর ব্যাপারে আজকে মাস 3 আগে একবার করা হয়েছিল যে তুমি পুকুর খনন করো, ভালো কথা, পুকুরে একটা দরকার প্রয়োজন, কিন্তু একটা জিনিস কইরো, জল নিষ্কাশনের ব্যবস্থা অন্তপক্ষে রাখো। কিন্তু সে পাক্কা উত্তর দেয়, মানে অগ্রামী ভাবে উত্তর দেয় না, তে রাস্তা রাখতো না। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। তবে কিন্তু এই বিষয়টা নিয়ে লিল্টু দেবনাথ যখন পুকুর খনন করছিল তখন এলাকার তরফ থেকে প্রশাসনের কাছে অভিযোগও করা হয়েছিল, কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ। এরপর সোমবারের এই পরিস্থিতির খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে বিক্রমনগরের তহসিলদার এবং ডুগলি রেভিনিউ সার্কেলের ডিসিএম এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে তারা পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের এক জরুরি সভায় বসেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।